এখন দেখো যে তাহলে আমাদের কাজ কি, আমরা প্রথমে বেস নিয়ে নিলাম, ঠিক আছে। প্রথমে বেস কাট করো, বেস কাট করে ওকে। হ্যাঁ, এখন দেখো যে নিলাম আমরা বেস, এটা আমাদের বেস ফ্রম এনি রে। ওকে, আমরা দিলাম এ এসি, হ্যাঁ এসি বা এডি, সি না দিলাম, ডি দিলাম, এডি। এখান থেকে বেজে রিকল করে কাট করো, বেস যতটুকু আছে ততটুকু কাট করলাম, লেন্থ অফ বেস যতটুকু দিয়ে দিয়েছে ততটুকু আমরা যদি কাট করে দিলাম, এটা কাট করলাম। তাহলে আমরা কি কাট করলাম, এটা বেস, হ্যাঁ বেস, এটা নাম দিলাম আমরা সি, এটা আছে আমাদের বেস বি। বি রিকল করে কাট করলাম, যতটুকু বি লেন্থ আছে ঠিক ততটুকু আমরা এভাবে মেজার করে নিয়ে গেলাম। এটা কম্পাস আমাদের, এভাবে কম্পাসে এখানে মেজার করলাম, করে এখানে গেলাম, এটা কাট করে দিলাম। এরপরে আসো আমাদের এই বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা, এই বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আমাদের এই অ্যাঙ্গেলটা আমরা এখানে কপি করে ফেলব, বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ওকে, এখন দেখো এটা জয়েন করে দিলাম, জয়েন করে এক্সটেনশন করে দিলাম। ওকে, থাক, সাম অফ আদার টু সাইডস, এটা ই দিলাম। তাহলে এই বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ড্র হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা আমাদের এখানে চলে গেল। আর এবার সাম অফ আদার টু সাইডস আমরা এখান থেকে নেব, সাম অফ আদার টু সাইডস এটা এস, এই যে দেখা থেকে কম্পাস এভাবে নিলাম, নিয়ে এখানে গেলাম, এখান থেকে আমি এইভাবে কাট করে দিলাম। এটা কি কাট করলাম বলো তো, সাম অফ আদার টু সাইডস এস। অবশ্য আর একটু বেশি হবে মনে হয়, আমার কম্পাস এভাবেই করতেছে না, এই কম্পাস তো ব্রিলিয়ান্ট কম্পাস আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন এটা দিলাম ইএফ এফ। ওকে, এইবার আমরা এটা জয়েন করলাম, এটা আমরা জয়েন করে দেব। জয়েন করলে এখানে একটা অ্যাঙ্গেল হয়ে গেছে, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আমরা এই জায়গাতে কপি করবো। এখানে এই অ্যাঙ্গেলটা যখন জয়েন করলাম, দেখো এখানে একটা অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে। এখন আমরা কি করব, এই অ্যাঙ্গেলটা এখান থেকে কপি করে দিলাম, এই যে এখান থেকে আমরা এখানে আসলাম। ওকে, হ্যাঁ, এখন আসো যে এই যে এই অ্যাঙ্গেলটা মেজার করলাম, করে এখান থেকে এখানে গেলাম। তাহলে এখন আসো যে ওকে, দেখো এখন এসটা উপর উঠে দিলাম, যদিও অ্যাঙ্গেলটা ভালো করে কপিটা হয় নাই। ওকে, তোমরা একটু সুন্দর করে কম্পাস দিয়ে করো। হ্যাঁ, এখন এই অ্যাঙ্গেলটা এটা ইকুয়াল করলাম, তাহলে এই পয়েন্টের নাম দিলাম আমরা পি। তাহলে ট্রায়াঙ্গেল আছে এ বি সি, এ বি সি ইজ দ্য ইকুয়াল ট্রায়াঙ্গেল। দেখো বেজ, এটা বেজ, বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এটা। এখন সাম অফ আদার টু সাইডস, তার মানে এই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সাম অফ আদার টু সাইডস, কিন্তু সাম অফ আদার টু সাইডস তো এখান থেকে এই পর্যন্ত। কিন্তু এখন এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হওয়াতে দেখো এই দুটো সাইডের লেন্থ ইকুয়াল, অর্থাৎ বিএফ, বিএফ এর লেন্থ আর বিসির লেন্থ কিন্তু ইকুয়াল, বিএফ আর বিসি কিন্তু ইকুয়াল হয়ে যাবে, বিএফ আর বিসি ইকুয়াল হয়ে যাবে। তাহলে সাম অফ আদার টু সাইড যেটা আমাদের আছে যে এবি, এবি প্লাস বিসি, এই দুইটা মিলে কিন্তু আমাদের এস হবে, সাম অফ আদার টু সাইডস। তাহলে এবি থাকলো, আর এই বিসিটা চেঞ্জ করে আমি বিএফ লিখলাম, এবি প্লাস বিএফ। তাহলে এবি আর বিএফ মিলে এএফ হয়, আর এফ কিন্তু এস এর ইকুয়াল ছিল। এই দেখো তো, বুঝতে পারছো তো না? এটাই ছিল সাম অফ আদার টু সাইডস, ক্লিয়ার? ওকে, আর আরেকটা করা যায়, এই যে লাইনটা এর পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলে হয়, এই লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর এই পয়েন্টে মিট করবে কিন্তু, এখন জয়েন করলে হয়। এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর যখন আমি ড্র করব, তখন এই লেন্থ আর এই লেন্থ ইকুয়াল হবে। তাহলে এই একটা মেথড, আমি এটা ওটা আলোচনা করে দেবো। আমরা এই অ্যাঙ্গেল ড্র করছি, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল করে ড্র করছি, ব্যাস আমাদের ট্রায়াঙ্গেল এবিসি হয়ে গেছে। বেস, বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আর সাম অফ আদার টু সাইডস, সাম অফ আদার টু সাইডস, এই দুটা মিলে দেখো এস। এখন চলো পার্টিকুলার এনানসিয়েশন লেট, পার্টিকুলার এনানসিয়েশন লেট এবি। ওকে, particular enunciation let AB be okay, let B be the base, base of a triangle, triangle. Angle X, angle X be the base adjacent angle,
base adjacent angle, and sum of other two sides S, and S be the sum of other two sides. We have to draw the triangle. We have to draw the triangle. দেখি ভিডিওটা কি আমি অন করছিলাম কিনা? ওকে, করছিলাম মনে হয়। ওকে, হ্যাঁ চলছে। তাহলে ওকে, আদার টু সাইডস আমরা পেয়ে গেলাম। দেখো এটা হ্যাঁ, এখন দেখো যে we have to draw the triangle. We have to draw the triangle. এখানে স্পেসটা কম হয়ে যায় একদম অনলাইনে ক্লাস করতে গেলে। এটা ছিল we have to draw the triangle. হ্যাঁ, এখন আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করতে চাচ্ছি। কনস্ট্রাকশন, এখন কনস্ট্রাকশন দেখো যে আমাদের কিভাবে কনস্ট্রাক্ট করতে হবে। যে we draw any ray from any ray AD, we cut off। আমরা কতটুকু কাট করব? from any ray তো we cut off AC equals to base B। দেখো, কারণ বেজের অপোজিট কিন্তু B অ্যাঙ্গেল থাকতে হবে। আমি যেহেতু B ধরছি, তাহলে এই বেজের অপোজিটে কিন্তু অ্যাঙ্গেল B থাকবে, এই জন্য AC লিখছি। এবার at A we draw, হ্যাঁ, we draw angle CAE equals to angle X। এবার আমরা কাট করব from A, we cut off AF equals to S। S এর যতটুকু লেন্থ ততটুকু কাট করলাম। ওকে, from AE we cut off from AE we cut off, from AE we cut off AF equals to S। দেখো, from AE we cut off AF equals to S। এরপরে জয়েন করো, we join F, C। এই যখন F, C জয়েন করলাম তখন অ্যাঙ্গেল একটা হয়ে গেছে এখানে। তাহলে অ্যাঙ্গেল যদি প্রডিউস হয় তাহলে আমাদের কাজ কি? তোমাদের কি পি টেস্টে ডেট ডিক্লেয়ার করছে? এখন দেখো at C we draw angle FCB equals to angle, we draw angle FCB equals to angle AFC। দেখো AFC এটা রিকল করে at C we draw angle FCB equals to angle AFC। এরপর আসো যে BC ইন্টারসেক্ট, BC কোথায় ইন্টারসেক্ট করবে? দেখো, BC intersects AE at B, BC intersect AE at B। Therefore AB triangle ABC is the required triangle, এসে আমাদের কাজ শেষ হলো। এখন আরো কিছু কাহিনী আছে, আরো কিছু কথা আছে আমাদের।
যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা এই অ্যাঙ্গেলটা প্রডিউস না করেও ম্যাথটা করতে পারতাম। সেটা আমি একটু বলে দিই। আমি এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এখানে করলাম না, এই অ্যাঙ্গেল আমার দরকার নাই। এখন এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাহলে এটা আর এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর কি করে ড্র করতে জানো তো? দেখি একটা কম্পাস নিয়ে নিলাম। কম্পাস মানে তোমার এই কম্পাস। এখন দেখো যে এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর, এইভাবে টার্ন ড্র করবো, এদিকে টার্ন ড্র করলাম, এখানে গেলাম, এদিকে টার্ন ড্র করলাম, এটা মানে আর টু পড়ে যাবে, এটা ওখানে গেছিল, আচ্ছা ওটা, আর এটা এখানে এই যে এখান থেকে যখন করলাম তখন এটা গেল এখানে, এটা এখানে গেল। এখন দেখো এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর, এই পারপেন্ডিকুলার বাইসেক্টর এই বি পয়েন্টে মিট করছে। হ্যাঁ, এটা আর একটু ইনক্রিজ করতে হবে, তখন এই পারপেন্ডিকুলার এটা পুরোটা একটু লাইন করতে হবে। ওই ড্র, হ্যাঁ ওই ড্র নাম দিয়ে দিলাম এর পিকিউ, পিকিউ which is the perpendicular bisector of CF. PQ intersect AF at B. এবার ওই জয়েন BC, তাহলে ট্রায়াঙ্গেল এত। দেখো কতটুকু কোথায় কি কাহিনী হয়েছে। পারপেন্ডিকুলার বাইসেক্টর, আমরা এখানে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলাম। তো পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলে এখানে ইন্টারসেক্ট করবে, এই পয়েন্টটা বি দিবে, এটা জয়েন করবে। পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলে আসলে এই লেন্থ আর এই লেন্থের দুই কল, এই দুটো লেন্থ ইকুয়াল হয়। তবে আগেরটাও খারাপ ছিল না, অ্যাঙ্গেল ড্র করে দিলাম কম্পাস দিয়ে, ব্যাস শেষ হলো। তো এখানে তাহলে একটা জায়গায় কি লেখা লাগবে বুঝতে পারছো? এই অ্যাঙ্গেল ড্র করা লাগবে না, এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাট সি যেটা বলছিলাম ওইটা অ্যাট সি না বলে উইথড্র, এখানে এই জায়গাটায় চেঞ্জ হয়ে যাবে। অ্যাট সি এই অ্যাঙ্গেল যে ড্র করছে এটা না বলে বলবো যে কি, ওকে, উইথড্র PQ, এই যে এরকম উইথড্র, আগের লেখাগুলো সেম থাকবে। উইথড্র PQ which is the perpendicular bisector of CF. এই CF এর পারপেন্ডিকুলার বাইসেক্টর। এখন লিখব কি, PQ intersects AF at B. দেখো B তে ইন্টারসেক্ট করছে, তাহলে এবার জয়েন করো, জয়েন B, C, ওই জয়েন B, C, তাহলে therefore for triangle ABC is the required triangle. দেখো এসসি ছিল আমাদের কনস্ট্রাকশন 1, এখন আমরা যাব কনস্ট্রাকশন 2। এটা সেকেন্ড মেথড ছিল। কনস্ট্রাকশন 2 এরা দুইটা মেথড আলোচনা করছে, বইয়ে দেখো দুইটা মেথড, অল্টারনেটিভ মেথডটা আলোচনা করে দিয়েছে। এখন ডিফারেন্সের কথা বলা হয়েছে। এখন ডিফারেন্স অফ আদার টু সাইডস, এখানে বলছে বেস অফ এ ট্রায়াঙ্গেল, এবার অ্যাকুট অ্যাঙ্গেল বেস অ্যাডজেসেন্ট, ডিফারেন্স অফ আদার টু সাইডস, ঠিক আছে, কনস্ট্রাক্ট দ্য ট্রায়াঙ্গেল। হ্যাঁ, ডিফারেন্স অফ আদার টু সাইড, ওটা কাট করে এখান থেকে নিয়ে অ্যাঙ্গেলটা প্রডিউস করে দিতে হবে। হ্যাঁ, এখন চলো কনস্ট্রাকশন 2, এখানে বলছে ডিফারেন্স অফ আদার টু সাইডস, বেশ আর কিছু না, ডিফারেন্স অফ আদার টু সাইডস। তো আগের মতনই এখন সাম অফ আদার টু সাইডস ছিল, এখন ডিফারেন্স অফ আদার টু সাইডস। সাম অফ আদার টু সাইডস, সেখান থেকে এখন আসলো আমাদের কি, ডিফারেন্স অফ আদার টু সাইডস। চলো সাম অফ আদার টু সাইডস, এখন ডিফারেন্স অফ আদার টু সাইডস। এখন বলছে যে বেস অফ অ্যান অ্যাঙ্গেল, আচ্ছা অ্যাডজেসেন্ট অ্যাকুট অ্যাঙ্গেল আর ডিফারেন্স অফ আদার টু সাইডস কনস্ট্যান্ট ট্রায়াঙ্গেল। এখন দেখো যে আমাদের বেস বি, আগের মতন বেস বি নিলাম, এটা বেস আর
সাম অফ আদার টু সাইডস না দিয়ে এখন ডিফারেন্স অফ আদার টু সাইডস, তাহলে ডি নাও, এতটুকু দিব, বেশি দিব না, ডি লেন্থ একদম কম নাও। আর একটা অ্যাকুট অ্যাঙ্গেল, বেজ অ্যাডজাসেন্ট অ্যাকুট অ্যাঙ্গেল, বেজ অ্যাডজাসেন্ট অ্যাকুট অ্যাঙ্গেল, এটা দেওয়া আছে, এটা এক্স, বেজ অ্যাডজাসেন্ট অ্যাকুট অ্যাঙ্গেল, উই হ্যাভ টু ড্র দা ওকে ট্রায়াঙ্গেল। এখন চলো প্রথমে আমরা বেজ নিয়ে নাও, এখান থেকে নিলাম বেজ, ওকে বেজ, ওকে আমরা নাম দিয়ে দিলাম হচ্ছে বিসি, এসি, এডি। হ্যাঁ, এখন এখান থেকে বেজ কাট করো, ঠিক আগের মতো, ঠিক আগে যেভাবে আমরা ক্যালকুলেশন করছিলাম সেইভাবে বেজ, দেখো আমরা বেজ কাট করে ফেললাম। বেজ, এই যে বেজের লেন্থ নিলাম, এটা কম্পাস, আমাদের কম্পাস দিয়ে এই যে বেজের লেন্থ মেজার করলাম, এখানে আসলাম, এই যে বেজ কাট করছি, এটা বেজ, ওকে বি, এটা এসি। হ্যাঁ, আমরা বেজ কাট করলাম। এখন এই যে অ্যাঙ্গেল, বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, অ্যাকুট অ্যাঙ্গেল, সেটা আমরা এখানে দিব, বেজ অ্যাডজাসেন্ট অ্যাকুট অ্যাঙ্গেল, বেজ অ্যাডজাসেন্ট অ্যাকুট অ্যাঙ্গেল। বেজ অ্যাডজাসেন্ট অ্যাকুট অ্যাঙ্গেল, ওকে, এটাও আমাদের ড্র করা হলো, এটা নাম দিলাম ই, ই। এখন আসো, এই যে ডিফারেন্স অফ আদার টু সাইডস, এই যে ডির ভ্যালুটা, এই ডির ভ্যালুটা আমরা এখান থেকে কাট করে দিলাম, এই ডির ভ্যালুটা কাট করলাম, ডিফারেন্স অফ আদার টু সাইডস, এটা ডি কিন্তু, তাহলে এটা এফ দিলাম, ডিফারেন্স অফ আদার টু সাইডস এ এফ ইকুয়ালস টু ডি। এটা করার সাথে সাথে আমরা লাস্টে এখানে জয়েন করি। এখন এখানে একটা অ্যাঙ্গেল হয়েছে, এই অ্যাঙ্গেলটা আমরা ওইখানে নিয়ে যাব, তবে ডিফারেন্স অফ আদার টু সাইডস যত কম নেওয়া যায় ততই ফিগার ভালো হয়। আচ্ছা, আমি আর একটু কমাই দিলাম, ডিফারেন্স অফ আদার টু সাইডস জাস্ট এই পর্যন্ত দিলাম, এটা ডি, এটা এফ। এখন এটা জয়েন করে দিলাম, ওকে। এই যে এখন এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটার আমরা কি করব, আমরা এটা দুই ভাবে করতে পারবো, কিন্তু এর পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব। এই যে এটা পারপেন্ডিকুলার, এফ এফসি, এফসির পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব, এফসি। আর একটা আছে যে এই অ্যাঙ্গেলটা, এখানকার যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল সি পয়েন্টে আমরা কি করব, এই যে অ্যাঙ্গেলের মেজারমেন্ট এতটুকু নাও, সেম এখানে নিলাম, এখন এটা আমি নাম দিয়ে দিলাম বি, তো ট্রায়াঙ্গেল এবিসি। এখন এই অ্যাঙ্গেল ইকুয়াল করে ড্র করছি, ট্রায়াঙ্গেল এবিসি ইজ দা রিকয়েলড ট্রায়াঙ্গেল হুজ বেজ আছে দেখো এটা, আর ডিফারেন্স অফ আদার টু সাইডস এএফ, বিকজ অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, তাহলে এই দুটো সাইড ইকুয়াল হবে। তাহলে এখন দেখো যে যদি আমি এটা লিখি, এইটুক, এতটুক মানে কত, এএফ, এএফ আমরা বলতে পারবো যেটা এখান থেকে এটা মাইনাস হবে, এতটুকু মাইনাস হবে, এবি, এবি মাইনাস, হ্যাঁ এবি মাইনাস বিএফ, বিএফ, এটাই কিন্তু এফ মানে ছিল ডি, তাহলে ডি ইকুয়ালস টু এবি মাইনাস এই বিএফ আর বিসি ইকুয়াল। তাহলে এখন দেখো যে আদার টু সাইডস আছে, এটা হচ্ছে এবি, এবি আর এসি, বিসি, আর এটা তো বেস এসি, তাহলে এই দুটো মাইনাস করলে দেখো ডি হচ্ছে ডিফারেন্স অফ আদার টু সাইডস। দেখো ডিফারেন্স অফ আদার টু সাইডস, বুঝতে পারছো কিনা? এটা একটা মেথড, আর একটা মেথড আছে এইটারে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব, সিএফ এর পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলে এখানে যে মিট করবে, ওটা আমরা করব। এখন চলো আগে এটা একটু লিখে নিই, পার্টিকুলার ন্যান্সেশন, হ্যাঁ পার্টিকুলার ন্যান্সেশন লাইক কনস্ট্রাকশন লেখার দরকার নেই, পারবো। আবার না লিখে দিলে তো আবার ঝামেলা আছে পরে। হ্যাঁ সাদিক স্যার এই চ্যাপ্টার আগে পড়াইছিলেন তো? এটা করানো হয়েছিল, মনে হয় রেকর্ডও করা হয় নাই, এই জন্য মনে হয় এটা কি তাহলে অফলাইন রেকর্ড করা হয় নাই, কিন্তু করানো হয়েছিল, তাই না? আচ্ছা আচ্ছা, জি স্যার, এই কনস্ট্রাকশনগুলো লেখার দরকার। আচ্ছা ঠিক আছে, ম্যাথগুলো একটু পড়াই দিবেন। ওকে ঠিক আছে, না একটু লিখেও দেবো আমি, ঠিক আছে? তাহলে এটা না হলে না লিখলাম, তবে আমি একটু বলে দিতে হলে আমাদের কাজ কি, যে ওকে আমাদের কি কাজ, বি, let be the base of a triangle, and d is the difference of
আদার টু সাইডস আর বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এক্স। তাহলে প্রথমে আমরা একটা লাইন নিলাম, রে নিলাম ফ্রম এনি রে বা ফ্রম এনি আসবে ফ্রম এনি রে এডি উই কাট অফ এসি, এটা বি দিব। কেন দিব বলো তো? কারণ বির অপোজিটে বি পয়েন্ট যাবে, ওই চিন্তা করে কিন্তু এই পয়েন্টগুলো এই পয়েন্টটা প্লট করতে হবে। যখন আমি ট্রায়াঙ্গেলের কাছে যাচ্ছি তখন অবশ্যই খেয়াল রাখবে এটা বির অপোজিট এটা। আচ্ছা ওকে, এরপর আসল যে এই যে অ্যাঙ্গেল এক্স, এই অ্যাঙ্গেল এক্সটা এখানে ড্র করতেছে। উই ড্র অ্যাঙ্গেল সি এ ই ইকুয়ালস টু অ্যাঙ্গেল এক্স। এবার ফ্রম এ ই উই কাট অফ এ এফ ইকুয়ালস টু ডি, ডি ইকুয়াল কাট করে নিলাম। ডি ইকুয়াল কাট করার পরে এবার এটা জয়েন করে দিলাম, জয়েন করলাম। ওকে ঠিক আছে, এবার এখানে একটা অ্যাঙ্গেল প্রডিউস হয়ে গেছে, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল করলাম। তাহলে আমরা কি পেলাম? এখানে ইন্টারসেক্ট করলাম। এখন এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হলে এ বিএফ, বিএফ ইকুয়ালস টু বিসি, বিএফ আর বিসি ইকুয়াল আসলো। বিএফ আর বিসি যখন ইকুয়াল পেলাম তখন আমাদের জন্য সুবিধা হয়ে গেল। আমাদের ডিফারেন্স অফ আদার টু সাইড সেটা কিন্তু এবি, এবি একটু জাস্ট প্রুফের দিকটা আমরা দেখাই দিচ্ছি, এবি আর বিসি এটা কিন্তু ডিফারেন্স অফ আদার টু সাইডস। তাহলে দেখো এই বিসির পরিবর্তে আমরা এটা লিখলাম, তাহলে এবি, এবি মাইনাস বিএফ, তাহলে এটা হচ্ছে এএফ, তাহলে এটা এএফ কিন্তু ডি, ডি ইকুয়াল কাট করছে। এখন এটা একটা গেল। এখন আর একটা মেথড আছে, আমরা এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেলের কোনো কাজ করব না। তাহলে আমরা কি করব? এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর। তো পারপেন্ডিকুলার বাইসেক্টর কি করে ড্র করতে জানো তো? কম্পাস নিয়ে আমরা এভাবে আর ড্র করলাম, এদিকে আর ড্র করলাম, এখানে গেলাম, এখানে আর ড্র করলাম, এখানে আর ড্র করলাম। ওকে, জয়েন করে দিলাম, পারপেন্ডিকুলার বাইসেক্টর হয় না এসে যাক। আমরা আরেকটু এদিকে এটা আগে ড্র করি, যেটা 90 বোঝা যায়, এটা আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর। পরের কাজটা পরে করে দিচ্ছি। এই যেটা, এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর, অর্থাৎ কার পারপেন্ডিকুলার বাইসেক্টর? সেক্টর সিএফ, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ সিএফ। অর্থাৎ এইভাবে কম্পাস দিয়ে এখানে গেলাম, এখানে আসলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে আসলাম, ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়েছি, আমরা জয়েন করে দিলাম। এটা কি বলো তো? এটা সেই পারপেন্ডিকুলার বাইসেক্টর। তার মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি হয় তাহলে এখানকার এই লেন্থ আর এই লেন্থ কিন্তু ইকুয়াল হয়ে যাবে, যেটা আমরা অ্যাঙ্গেল দিয়ে করেছিলাম। এটার নাম দেবো আমরা তখন পি কিউ। তাহলে পি কিউ ইন্টারসেক্ট এএফ এট বি উই জয়েন বিসি, তাহলে ট্রায়াঙ্গেল এবিসি ইজ দ্য রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। ওকে ঠিক আছে, তাহলে 3 নম্বরে গেলাম। দেখো 3 নাম্বারে গেলাম। ওকে, সেখানে দেখো কি আছে। 2 দেখো যে দুইটা মেথডই, দুইটা মেথড আলোচনা করে না ওরা মনে হয়। এই দুইটা মেথডের আলোচনা মানে তোমার এভাবে ড্র করতে পারবে। এরপরে চলো 3 তে বলছে যে 2, হ্যাঁ বলো। হ্যাঁ, আমার কাছে তো চ্যাপ্টার 7 এর লেখা নাই। লেখা নাই? তাহলে আমি কি লিখে দেবো তাই বলছো প্রার্থনা? হ্যাঁ স্যার, লিখে দেন। আচ্ছা, যেহেতু তো আরো কয়েকজন আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে সাদিক, তাহলে লিখে দিই, কারণ এটা লেখা তাহলে ইউটিউবে থেকে যাচ্ছে, তো পরে তোমরা ইউটিউব থেকে পরে দেখে নিলো। বাট হ্যাঁ, যদি লেখা নিয়ে প্রবলেম হয়। জি স্যার, ইউটিউবেও নাই। হ্যাঁ, ইউটিউবেও নাই, আমি জানি। আমাকে স্টুডেন্ট বলছিল যে স্যার ইউটিউবে কিন্তু এটা নাই। তাহলে এখন তাহলে আমরা ওইটা আগে করি নাকি? না এটা লিখবো, এটাও লিখে দেবো আমি, জাস্ট এইটুক তো লিখে দিলে হয় লাস্টে। ওকে, আমি ওইটাতে একটু দেখাচ্ছি যে এই যে ঠিক আছে অ্যাঙ্গেল, এটা ইকুয়াল অ্যাঙ্গেল আমরা এখানে ড্র করছিলাম, এই অ্যাঙ্গেলের ইকুয়াল করে এটা। তাহলে এটা পার্টিকুলার অ্যানসেশন। ওকে, let b be the length of base, angle x be the base adjacent angle, okay. X be the base adjacent angle and d be the difference of other two sides, d be the difference of other two side of a triangle, we have to draw the triangle, we have to draw the triangle. দেখো we have to draw the triangle.
তাহলে আমরা এখন ট্রায়াঙ্গেলটা ড্র করব। এখন চলো আমরা আমাদের we have to draw the triangle. এখন চলো যে উই হ্যাভ টু ড্র দ্য ট্রায়াঙ্গেল। এখন কনস্ট্রাকশনে যাই, এটা লিখে দাও। হ্যাঁ, কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন আমরা কি করব? ফ্রম এনি রে। এখন দেখো কনস্ট্রাকশন। ওকে, কনস্ট্রাকশন আমি একটু একটা লাইন মুছে দিই, একটা লাইন করে কি করবো, তাছাড়া সম্ভব না, এখন স্পেস নাই। ঠিক আছে, হ্যাঁ। এখন দেখো কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন দেখো, ফ্রম এনি রে, ফ্রম এনি রে, এডি, ফ্রম এনি রে এডি, উই কাট অফ এসি ইকুয়ালস টু বি। এখন যখন আমি বি কাট করতেছি তখন কিন্তু আমি এসি দেবো, বি কিন্তু এখানে দিতে পারবো না, কারণ বি পয়েন্টটা বুঝতে হবে যে আমার অপোজিটে যাবে। ঠিক আছে, উই কাট অফ এত। এরপর আসো যে এটা কাট করলাম, এটা কাট করার পরে দেখো এখন কি আছে। হ্যাঁ, এবার অ্যাট এ উই ড্র অ্যাঙ্গেল CAE at A we draw angle CAE equals to angle X দেখো x angle draw করলাম। at A we draw angle CAE equals to angle X। এরপর আসো যে from AE we cut off এই যে difference of other two sides। একটু খেয়াল রেখো যে difference of other two sides যত কম নেবে আর এই অ্যাঙ্গেলটা যত ছোট নেবে, একট অ্যাঙ্গেল এটা, কিন্তু যত কমায় নেবে এই অ্যাঙ্গেলটা যত কম নেবে ফিগারটা তত সুন্দর হবে, নাহলে অনেক দূরে চলে যাবে, এই ইন্টারসেক্টিং পয়েন্টটা অনেক দূরে যেয়ে ইন্টারসেক্ট করবে। এখন চলো যাক আমি এটা করে মুছে দিই, আমার একটু তো পরে সেকেন্ড মেথড। এখন আসো যে ওকে অ্যাঙ্গেল এত ফ্রম AE we cut off কত AF equals to D is the difference of other two sides। এই D রিকল করে কাট করলাম। এবার হচ্ছে এটা জয়েন করো, we join FC, we join C, F, we join C, F, we join C, F। এখন C, F জয়েন করলাম, C, F। এখন এই যে C, F জয়েন করে দিলাম। এখন এখানে কিন্তু অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে। এখন এই অ্যাঙ্গেল রিকল করে এখানে অ্যাঙ্গেল ড্র করব। ওকে, তাহলে at C we draw angle, at C we draw angle FCB এটা কার রিকল করে ড্র করলাম? CFE দেখো এই যে অ্যাঙ্গেল CFE এটা রিকল করে আমি এই অ্যাঙ্গেলটা ড্র করছি FCB। এবার দেখো BC ইন্টারসেক্ট AE BC intersects AE at B। দেখো এখানে ইন্টারসেক্ট করছে, তাহলে therefore আলাদা একটা প্যারা করবে। therefore triangle ABC is the required triangle। আচ্ছা, ওকে, therefore এত is the required triangle।
ওকে, রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল, রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। এখন সেকেন্ড মেথডটা কি দেখো, ঠিক আছে? সেটা কি, আমরা এইসব অ্যাঙ্গেল আর ড্র করবো না। অ্যাঙ্গেল এটা পাবো, কিন্তু এগুলো আর ড্র করবো না, এই অ্যাঙ্গেলটি কল করে ড্র করবো না। তাহলে শুধু এই জায়গাটা থেকে চেঞ্জ হবে। এই যে আমরা ওই যে অ্যাঙ্গুলার রিকল করছি, এটা থাকবে না, আগে সব হবে, এটা কাট হবে, সব হবে, এবার জয়েনিংও হবে। এবারে পারপেন্ডিকুলার বাইসেক্টর, মনে আছে তো, একটু আগে করেছিলাম আমি, তারপর আমি আবার একটু করি পারপেন্ডিকুলার বাইসেক্টর, যদিও ওই সময় ভালো হয়েছিল না। Okay. তবে এক্সামে তোমাকে দিবে, কন্ডিশন দিয়ে দিবে, সবার লেন্থ দিয়ে দিবে, এটা পি, এটা কিউ। আচ্ছা, এটা সে কিউ। আমি একটু মুছে দিয়ে দেখি, এখন দেখো, এটা পি, এটা কিউ, এটা কি, কার পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে এই যে এখান থেকে কম্পাসে যে এভাবে আর্ট ড্র করতে হয়, এই পাশে একটা আর্ট ড্র করলাম, এখানে গেলাম, এখানে আর্ট ড্র করলাম, এখানে এখানে কম্পাস নিয়ে এখানে আর্ট ড্র করলাম, এবার জয়েন করে এক্সটেন্ড করে দিচ্ছি। তাহলে এটা পি কিউ ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে বুঝতে পারছো, অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি। এটা আরো এদিকে এক্সটেনশন না করতে পারতাম, আমি যা স্পেস না এগুলো করলাম না। তো তাহলে এটা দেখো, এটা PQ, perpendicular bisector of CF. Okay, PQ intersect AE at point B. B তে intersect করার পরে এবার জয়েন করব, জাস্ট ওকে জয়েন। তাহলে সব কি, ABC is the required triangle। অর্থাৎ এই জায়গাটা লাগবে না, ওই ড্র, এই যে অ্যাঙ্গেলটা ড্র করছি, এই অ্যাঙ্গেলটা ড্র করা লাগবে না। ওকে, হ্যাঁ। তাহলে আমরা কি করব, কিভাবে কাজ করব দেখো, যে ওই যে অ্যাঙ্গেল ড্র না করে লিখবো যে উই ড্র PQ, which is the perpendicular, bisector. Bisector of CF. Okay, we draw PQ, which is the perpendicular bisector of CF. এবার PQ intersect AE at point B. PQ, এটা কিন্তু সেকেন্ড মেথড, বুঝতে পারছো? আগের মেথডটা শেষ, এখন এই পারপেন্ডিকুলার ড্র করে। PQ intersects AE at B. এখন জয়েন করতে হবে, we join B, C. We join B, C. তাহলে therefore ঠিক আগের মতন ABC is the required triangle. Therefore ABC is the required triangle. Therefore triangle ABC is the required triangle. Is the required triangle. এটাই দুইটা মেথড, অর্থাৎ এই জায়গা যে মেথড চেঞ্জ সব এক করব, শুধু এখান থেকে পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে এটা সে কনস্ট্রাকশন 3। এরপরে চলো কনস্ট্রাকশন 4। ও না, এটা ছিল কনস্ট্রাকশন 2, সরি, এটা কনস্ট্রাকশন 2 ছিল, কিন্তু আমাদের যে লিখলাম কিন্তু এটা কনস্ট্রাকশন 2, হ্যাঁ 2 রাইটিং ছিল এটা। এখন কনস্ট্রাকশন 3 বলছে যে টু অ্যাঙ্গেলস এট দ্য সেম বেস আর পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল এত, construct the triangle, bas, construct the triangle. Okay, চলো এবার 3 নাম্বার যাও। এখন বেস অ্যাডজেসেন্ট টু অ্যাঙ্গেল আর পেরিমিটার দেওয়া আছে, বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল আর কি দেওয়া আছে, পেরিমিটার দেওয়া আছে। আমরা ওকে 3 নাম্বার, দুইটা অ্যাঙ্গেল, দুইটা আছে কি, বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল এটা x আর অ্যাঙ্গেল y, অ্যাঙ্গেল y, বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। আর কি দেওয়া আছে, পেরিমিটার, perimeter of the triangle. Perimeter is the sum of 3 sides, length of 3 sides. এখন দেখো যে আমরা ওই একটা থিং নিয়ে কাজ করব, exterior angle is equals to sum of two opposite interior angle. এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। প্রথমে আমরা পেরিমিটার কাট করলাম, এই যে নিলাম পেরিমিটার, ওকে
নাম দিলাম হচ্ছে ডিই, কারণ সে ট্রায়াঙ্গেলের কাছেও এখন আমরা যাই না, এই জন্য নাম দিলাম ডিই। এখান থেকে কি করব, এই যে পেরিমিটার, এটাই মনে করো আমার কম্পাস, এই যে কম্পাস, হ্যাঁ কম্পাস দেখছো কত বড় কম্পাস এটা। এখন এখান থেকে আমরা কাট করে নেব, কার ইকুয়াল করে কাট করলাম, পেরিমিটার। ওকে পেরিমিটার, ওকে পি, পেরিমিটার ইকুয়াল করে কাট করলাম, এফ দিলাম। এখন এই যে অ্যাঙ্গেল, হাফ হাফ অ্যাঙ্গেল ড্র করবো আমরা, হাফ হাফ অ্যাঙ্গেল, প্রত্যেকটার হাফ অ্যাঙ্গেল ড্র করবো। এই অ্যাঙ্গেলের হাফ করে নেওয়া হবে, অ্যাঙ্গেলটাকে বাইসেট করে নাও। ওকে, আচ্ছা এটা গেল, এখান থেকে এটা আসলে এই যে এটা বাইসেট করলাম, এই অ্যাঙ্গেলকে ইকুয়াল 2% ডিভাইড করলাম, এটাকে ইকুয়াল 2% ডিভাইড করলাম। ওকে, এই অ্যাঙ্গেলের বাইসেক্টর হয়ে গেল। তাহলে এখন আসো যে এই হাফ অফ অ্যাঙ্গেল এক্স এখানে ড্র করবো এই পয়েন্টে। তাহলে ওকে কম্পাস নিলাম, এটা কম্পাস নিয়ে আসলাম, এইভাবে কাট করলাম। এখন এতটুকু হাফ অফ এক্স কাট করবো, হাফ অফ এক্স, তাহলে এটা হচ্ছে হাফ অফ এক্স, হাফ অফ এক্স মানে এক্স বাই টু, এক্স বাই টু, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স বাই টু। ওকে, এটার নাম দিলাম ই এফ জি দিলাম। এবার এই পয়েন্টে হাফ অফ ওয়াই, এই যে ওয়াই আর ড্র করলাম, এখানে চলে গেলাম, এখানে হাফ অফ অ্যাঙ্গেল ওয়াই ড্র করবো। তাহলে এই যে হাফ অফ ওয়াই এতটুকু, হাফ অফ ওয়াই এই যে এতটুকু। তাহলে ওকে, চলো এখন দেখো যে স্কেল দিয়ে একটু জয়েন্টটা করতে পারলে সবচেয়ে ভালো হয়, আমার ফ্রি হ্যান্ড অত ভালো হয় না। তাহলে এটা কতটুকু ড্র করলাম, হাফ অফ অ্যাঙ্গেল ওয়াই, হাফ অফ অ্যাঙ্গেল ওয়াই, হ্যাঁ জি, এটা এইচ দিলাম। তাহলে এটা হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল ওয়াই, হাফ অফ অ্যাঙ্গেল ওয়াই, এটা হাফ অফ অ্যাঙ্গেল এক্স, হাফ অফ অ্যাঙ্গেল এক্স। এখন এই পয়েন্ট ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টের নাম দিলাম আমরা এই। এবার এই যে হাফ এক্স, এই হাফ এক্স অ্যাঙ্গেলটা এখানে নিয়ে যাব, এইখানে হাফ এক্স, অর্থাৎ এই যে আর্ক নিয়ে গেলাম এতটুক, আর্ক এখানে গেলাম, ওই সেম নিলাম, এতটুকু নিয়ে নিলাম, এখান থেকে এতটুকু কাট করলাম, এটা জয়েন করে দিলাম। কতটুকু ড্র করছি বলো তো, এখানেও অ্যাঙ্গেল হাফ এক্স, হাফ অফ অ্যাঙ্গেল এক্স। আচ্ছা বলো তো, ট্রায়াঙ্গেল এইটা, এই অ্যাঙ্গেলটা এক্সট্রিয়ার অ্যাঙ্গেল না, এক্সট্রিয়ার অ্যাঙ্গেল ইকুয়ালস টু সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটা হচ্ছে বি দাও, নাম দিলাম বি। তাহলে এই দুইটা মিলে একটা এক্স অ্যাঙ্গেল হয়েছে, হয়েছে? দেখো তো এটা হাফ এক্স, হাফ এক্স, এক্স এক্সট্রিয়ার অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল এ ডি বি, এই সাইডকে এক্সট্রিয়ার অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এক্স হয়ে গেছে। এখন এখানে হাফ ওয়াই ড্র করছিলাম, এখন আমরা এইখানে হাফ ওয়াই, যে ওয়াই এই আর্কটা আবার মেজার করে নিয়ে আসলাম, এইখানে যে হাফ ওয়াই, এই যে এখন আমাদের কাজ কি, কতটুকু অ্যাঙ্গেল নিচ্ছি আমি, আমরা হাফ ওয়াই অ্যাঙ্গেল নিচ্ছি, হাফ ওয়াই অ্যাঙ্গেল, এটা হচ্ছে হাফ অ্যাঙ্গেল ওয়াই, হাফ অফ অ্যাঙ্গেল ওয়াই। তাহলে হাফ ওয়াই আর হাফ ওয়াই মিলে এটা পুরো ওয়াই হয়েছে, দেখো তো, কারণ ট্রায়াঙ্গেল এটা, ট্রায়াঙ্গেল এটা সি দাও, ট্রায়াঙ্গেল এসি, ট্রায়াঙ্গেল এসিএফ, ট্রায়াঙ্গেল এসিএফ, এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটা প্লাস করলে এটা ইকুয়াল হবে। তাহলে হয়েছে ট্রায়াঙ্গেল এটা। আচ্ছা এখন পেরিমিটার কি করে হলো, এটাই তো এখন দেখার বিষয় নাকি, যে সবই বুঝলাম যে অ্যাঙ্গেল মিললো, পেরিমিটার কি করে হবে। দেখো এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, তাহলে এটার সাথে এই সাইডটা ইকুয়াল হয়, অর্থাৎ এ বি, যদি ফিগারটা মিন করতেছে না, ডিবি ইকুয়াল হবে। আবার এখানেও এসি আর এর সাথে হবে সিএল ইকুয়ালস টু সিএল, কারণ দেখো এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এর অপোজিট এটার অপোজিট ইকুয়াল হবে। এখন আসো তাহলে, এখন পেরিমিটার কত, এ বি প্লাস বিসি প্লাস এসি, ঠিক আছে তো। এখন এ বি মানে কার ইকুয়াল, এই যে ডিবি, ডিবি, আর বিসি তো বিসি, আর এসি কার ইকুয়াল, সিএফ, এসি আর সিএফ ইকুয়াল সিএফ। এখন দেখো তো, বিডি প্লাস বিসি প্লাস সিএফ, এটা সব মিলে পেরিমিটার পি হবে না, পেরিমিটার পি হবে কিনা দেখো,
কারণ পেরিমিটার তো আমরা এইখান থেকে এই পর্যন্ত কাট করছিলাম। তাহলে এখন আমাদের দেখো হয়ে গেছে পেরিমিটার। দ্যাট মিন্স আমাদের কি কি দেওয়া আছে? বেজ adjacent to angle and perimeter of a triangle are given. We have to draw the triangle. Particular insertion. Let x and y be the base adjacent, be the base adjacent, base adjacent angle. দেখো x and y be the base adjacent angles of a triangle, उस perimeter is P. We have to draw the triangle. Draw the triangle. Draw the triangle. সহজ আছে দেখো, পেরিমিটার কাট করব আর হাফ হাফ করে নিয়ে নেব। ওকে, और মার্কার লাগবে, প্রথম মার্কার হচ্ছে না, লেখা ভালো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন দেখো যে we have to draw the triangle. এখন কনস্ট্রাকশন দেখো, কনস্ট্রাকশন আমরা কি লিখবো এখন? কনস্ট্রাকশনে শুরু করতে গেলে আমাদের প্রথমে পেরিমিটার কাট করতে হবে। from D we cut off DF equals to P. পেরিমিটার ইকুয়াল করে DF কাট করলাম। at D we draw angle FDZ, half of angle X, and at B, and at F, and at F we draw, and at F we draw. আমরা কি ড্র করব দেখো তো, and at F we draw angle at F. We draw. And at F we draw angle DF is equals to half of angle Y. Half of angle Y draw করলাম। এখন দেখো যে DG and DF, okay, DG and F is intersect each other at A. দেখো তারা A পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ভালো কথা। এখন দেখো যে A পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে তাহলে এখন আমাদের কাজ কি? হ্যাঁ, এক পয়েন্টে। এরপর আসো যে at A we draw angle DAB equals to half of angle X and angle FSC equals to half of angle Y. Okay, AB and AC intersect. AB and AC intersect DE at B and C respectively. So therefore triangle ABC is the required triangle.
দেখো ABC is the required triangle. তো দেখো এস অবস্থা খুব ডিফিকাল্ট কিছু না, আমাদের যেহেতু পেরিমিটার দেওয়া ছিল তো আমরা এইভাবে পেরিমিটার পেয়ে গেলাম। দেখো তো ঠিক আছে, তাহলে আজকে তোমাদের